বন্ধুরা, আমাদের সামনে একটি টিভি ওপেন করা, এটা 14 ইঞ্চি একটা সিআরটি টিভি। এটার প্রবলেমটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের টিভিটা টুনিং দেওয়া অবস্থায় রয়েছে, কিন্তু এটা শুধুমাত্র 8টা চ্যানেলকে সেভ করছে। এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের 8 চ্যানেল সেভ দেখাচ্ছে, এবং এটা যে টুনিং অবস্থায় কিন্তু আমাদের ভিডিও চেক যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, এই প্রবলেমটাকে কিভাবে ফিক্স করা যায় সেটা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা এক ব্যান্ডে কমপক্ষে কিন্তু 17-18টা চ্যানেল এখানে আসার কথা, আর সেই জায়গায় আমাদের 2টা ব্যান্ড এখানে চলে গেছে, 3টা ব্যান্ড চলতেছে ইউএসএফ, 3rd ব্যান্ড চলতেছে। এই 3টা ব্র্যান্ডের মধ্যে অলরেডি আমাদের চ্যানেল সেভ হয়েছে মাত্র 8টি। তো এই প্রবলেমটা কোত্থেকে আসছে এটা যদি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই, এবং এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে যদি আপনাদেরকে একটু শেয়ার করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। বন্ধুরা, আমি যদি ফার্স্ট টাইম এটার যে ভোল্টেজগুলো রয়েছে, ভোল্টেজগুলোকে যদি মেজার করার পরে দেন আমি আপনাদেরকে যদি দেখাই যে এটার প্রবলেমটা কোত্থেকে আসছে। বন্ধুরা, এটা আমাদের চ্যানেল বক্সের মেন ভিসিসি সাপ্লাই 5 ভোল্ট। আমাদের মিটারে যদি আমি আপনাদেরকে দেখাই, আমাদের মিটারে এটা 4 ভোল্ট দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে আমাদের এই মিটারটা একটু প্রবলেমের কারণে। আমি ডিজিটাল মিটারের মাধ্যমে আপনাদেরকে যদি ভোল্টেজটা একটু দেখাই যে এটার ভোল্টেজটা কী এবং সমস্যাটা কোত্থেকে হচ্ছে, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা দেখেন, আমাদের মেন ভিসি সাপ্লাই 4.94 ভোল্ট, অর্থাৎ আমাদের 5 ভোল্ট কিন্তু ওকে রয়েছে। এবং আমাদের ব্যান্ড ভোল্টেজ, এটা যেহেতু ইউএসএফ ব্যান্ডে আছে, তো এইখানে ব্যান্ড ভোল্টেজটা 4.96 ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট, এটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। এজিসি ভোল্টেজটা দেখেন, এজিসি ভোল্টেজটা এখানে 2 ভোল্ট, এটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। এবং আমাদের টুনিং যে ভোল্টেজটা, এটাও কিন্তু দেখেন আমাদের টুনিংটা কিন্তু হচ্ছে, টুনিংটা অটোমেটিকলি শেষ হয়ে গেছে। আমি যদি আবার টুনিংটা এখানে করি, আবার যদি টিভিটা টুনিংয়ে সার্চ দেওয়ার পরে আমাদের এই টুনিং ভোল্টেজটা কিন্তু এইখানে ইনক্রিজ হবে। দেখতে পাচ্ছেন আমাদের টুনিংটা কিন্তু এখানে হচ্ছে, টুনিং ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে। এবং আমাদের আইএফ যে ভোল্টেজটা রয়েছে, এটাও কিন্তু এখানে পারফেক্ট রয়েছে। এখানে দেখেন, এই ট্রানজিস্টরও 1 ভোল্টেজ, এই ট্রানজিস্টরে একটা লেগে, এবং এইখানে দেখেন এইখানে যে ভোল্টেজটা রয়েছে এটা দেখেন 0.41 ভোল্ট, এটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। এবং আমাদের যে ট্রানজিস্টরের কালেক্টর রয়েছে, কালেক্টরে আমাদের ভোল্টেজটা রয়েছে দেখেন 6.59 ভোল্ট। অর্থাৎ আমাদের অল ভোল্টেজ কিন্তু চ্যানেল বক্সের যে অল ভোল্টেজগুলো রয়েছে, এই ভোল্টেজগুলো সব প্রপার রয়েছে। এবং আমাদের যদি মেমোরি আইসি দেখেন, মেমোরি আইসিতে ভোল্টেজ দেখেন 4.96 ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট। এবং SDL যে পিন রয়েছে, এইখানে যদি ভোল্টেজগুলো দেখি, এইখানে ভোল্টেজ দেখেন আমাদের 5 ভোল্ট, এবং এইখানে ভোল্টেজ দেখেন আমাদের 4.95 ভোল্ট। আর মানে আমাদের অল ভোল্টেজ কিন্তু ওকে রয়েছে। ওকে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের টিভিটির যে স্ক্রিনে প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এইটা প্রবলেমটা হচ্ছে মূলত আমরা ভিডিও চেক দেখতে পাচ্ছি। দেখেন টুনিং অবস্থায় এটা কিন্তু ভিডিও চেক মারতেছে, এবং আমাদের এইখানে কিন্তু মাত্র 5টা চ্যানেল এখানে সেভ হয়েছে। তো এই চ্যানেল প্রপারলি আসতেছে না এবং চ্যানেল সেভ হচ্ছে না। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে মূলত এই প্রবলেমটা কোত্থেকে হয়েছে। এবং যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। প্লাস যারা ট্রেনিং করতে চান, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এলসিডি এলইডি টিভি রিপেয়ারিং ট্রেনিংয়ের জন্য। তো এইটা মূলত যেটা হয়েছে আমি দেখতে পেলাম, আমাদের যে সার্কিটটা রয়েছে মোটামুটি কম্পোনেন্টসগুলো অনেকগুলো আপনার জং ধরে গেছে। এইখানে জংয়ের কারণে আমাদের রেজিস্ট্যান্স প্লাস পিএফটা জং ধরে আউট ছিল, এটা আমি লাগিয়েছি। এবং আমাদের এই পাশে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এইটাও আমি লাগিয়েছি জাম্পার করে। তো এইটা মূলত সমস্যা ছিল। তো এইটুকু কাজ করার পরেও আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে না, সার্কিটটা জং ধরে গেছে, কার্বন পড়ে গেছে।
তো এইখানে আমি যে প্রবলেমটা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা 1K রেজিস্ট্যান্স এইখানে থাকে। এটা হচ্ছে আমাদের অসিলেটর কয়েল। এই অসিলেটর কয়েলের সঙ্গে আমাদের এই যে সিরামিক রয়েছে, এই সিরামিকের সঙ্গে সিরিজ আকারে একটা 1K রেজিস্ট্যান্স এইখানে লাগানো থাকে। এই রেজিস্ট্যান্সটা মূলত জং ধরে এখান থেকে ওপেন হয়ে গেছে। তো আমি এখন এটাতে আমি 1K একটা রেজিস্ট্যান্স লাগাবো। 1K একটা রেজিস্ট্যান্স দেখেন এইখানে একটা 1K রেজিস্ট্যান্স আমি লাগাবো। লাগানোর পরে দেখবো যে আমাদের টিভিটি ওকে হয় কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে এইখানে আমি 1K একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি। দেখেন এই 1K একটা রেজিস্ট্যান্স আমি এইখানে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করব। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমি যদি অটো চার্জ দেই, তারপরে দেখি যে আমাদের চ্যানেল টোটালি প্রপারলি টুনিং হচ্ছে কি না। আমাদের যে প্রবলেমটা ছিল ভিডিও চেক, তো এই প্রবলেমটা আমাদের সলভ হয় কি না আমি সেটা দেখব। আমাদের এই কিপ্যাডের মাধ্যমে আমাদের টিভিটিকে আমি টুনিং করব। টুনিং করার পরে আমি আপনাদেরকে দেখাবো। মূলত একা ভিডিও করছি এবং কাজ করছি, যার জন্য আমি রেজিস্ট্যান্সটি সোল্ডার করে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি পজ করে মূলত ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। এই ধরনের প্রবলেম দেখেন বন্ধুরা, আমি টুনিং করেছি, টুনিং হচ্ছে আমাদের টিভিটা। অলরেডি কিন্তু 5টা চ্যানেল চলে এসেছে এবং দেখেন 6 নম্বর চ্যানেল চলে এসেছে, 7 নম্বরে এসেছে, 8 নম্বরে এসেছে, 9 নম্বরে এসেছে। দেখেন আমাদের প্রত্যেকটা ছবি আসছে এবং আমাদের সেভ হচ্ছে এবং আমাদের টুনিংটা কিন্তু পারফেক্টলি হচ্ছে। তো এইটা ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না। সেই সাথে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির প্রশিক্ষণের জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং বিভিন্ন ভিডিওর সমস্যা সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা আমি আপনাদেরকে প্রপার নলেজ দেওয়ার চেষ্টা করি। দেখেন হ্যাঁ, ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।